আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনার সবাই? আশা করি ভালো আছেন। আমি আজকে আমার বাসা হইলো বরপা স্টানে, এখান থেকে তাজমহলের উদ্দেশ্যে রওনা দিতেছি। তো আপনার সাথেই থাকুন। হ্যাঁ ভাই, তাজমহল ভাড়া কত করে? 15 টাকা। তাহলে আমরা তিনজন আপনার সাথে যাই, হ্যাঁ চলেন। তো আপনারা সাথেই থাকুন, আমরা এখন ভিতরে যাচ্ছি, তাজমহলের ভিতরে ঢুকছি, এখন সাথেই থাকুন আর কি। এটা কি প্রবেশের ইয়া? এই হলো, এই রাস্তা দিয়ে ভিতরে ঢুকতে হয় আর কি, তাজমহলের ভিতরে। মোটামুটি ভালো পরিবেশ এখানে দেওয়া আছে। এখানে একটু ধরো, এখানে দেওয়া আছে, প্রিয় দর্শক, আমাদের রাজমণি, পিরামিড, মমি, এইভাবে বিস্তারিত অনেকগুলো দেওয়া আছে, প্রায় 12 নম্বর সিরিয়াল পর্যন্ত। আচ্ছা ঠিক আছে, তো এখন আমরা টিকিট নিতেছি। টিকিট নিলাম 3টা। আমরা বাপ্য 3 জন আছি এখানে। টিকিট নিলাম। বাংলার তাজমহল যারে দিয়া নাম হয়েছে, ওনারা হলেন সম্রাট শাহজাহান আর বেগম মমতাজ। এই সেই সম্রাট শাহজাহান মমতাজ। তো আমরা এটা শুরু করে আমরা সামনের দিকে আগাচ্ছি, তো সাথেই থাকুন। তো হাসি খুশি প্রবেশ, তো যাচ্ছি ভিতরে। মনের একটি ভাষা প্রকাশ করার জন্য আমাদের এই সম্রাট শাহজাহান বেগম মমতাজের এই বাংলার তাজমহলে খুব সুন্দর একটা স্থান। আপনারা এসে দুজনে একটা মনের ভাষা প্রকাশ করার জন্য এখানে আসতে পারেন। দেখতেই পারতেছেন কত সুন্দর একটা পরিবেশ। এখানে আসলে মনে একটা কথা বলার জন্য খুবই একটা ভালো একটা স্থান, যেখানে আমরা কিছু কথা বলার জন্য ইচ্ছা থাকে, বলতে পারি না, বা মনে করেন যে একে অপরের সাথে কিছু শেয়ার করবো, সেটাও পারি না। দেখতেই তো পাচ্ছেন কত সুন্দর মনোরম পরিবেশ, ফুলে ফুলে ভরা। সেই ক্ষেত্রে আমরা এখানে আসতে পারি। তো আপনারা আসবেন। আর এখন আমরা যাচ্ছি ভিতরে কিছু ভিডিও নেওয়ার জন্য, সাথেই থাকুন। এখানে আসলে আপনার পরিবারের সবাইকে নিয়ে বসতে পারবেন। এখানে একটা ভালো একটা প্লেস আছে, খুবই সুন্দর একটা প্লেস। তো এই বিষয়টা এই জন্য তুলে ধরলাম। আরো দেখতেছেন কত সুন্দর আশেপাশে, দেখেন, দেখার মতো একটা পরিবেশ। আসলে ভালো লাগে, মন চায় না যে আমি বাড়ি চলে যাই, এরকম মনে হইতেছে। এই যে দেখতেছেন, এটা তাজমহলের মেইন গেট। আসলে এই গেটটা ভিতরে কাজ করা আছে, ভালো ভালো খুব সুন্দর সুন্দর দামি দামি পাথরের কাজ করা আছে এখানে। এটার পরিবেশটা আশেপাশে খুবই সুন্দর করছে, দেখতেই পারতেছেন। এই যে চারদিকে 4টা যে প্লেয়ার করছে, বিশাল বড় প্লেয়ার, ঠিক আছে। এই যে আপনারা দেখতেছেন, পরিবেশটা এতই ভালো লাগে, আসলে ঘুরে দেখার মতো একটা পরিবেশ। আমরা আরো ঘুরবো, আপনারা সাথেই থাকুন। দেখ, এই পাশটা মোটামুটি খুবই সুন্দর, দেখতে পাচ্ছেন অনেক রকম ফুলের বাগান। দেখা যাচ্ছে ফুলের সাইড, বাউন্ডারি সাইড দা, দেখতেই পারতেছেন কত সুন্দর। সাইডে আপনার ফুলের বাগান এবং এই তাজমহলের যে বাউন্ডারিটা, মেন যে তাজমহলের সাথে বাউন্ডারি দেখতেছেন, এই বাউন্ডারির সাথে ফুলগুলা সুন্দর লাগতেছে। ওই যে দেখা যাইতেছে সামনে ফুল, ঠিক আছে। আসলে খুবই ভালো লাগার মতো একটা জায়গা। এখন আমরা যাব, এখানে পাখি আছে, কিছু পাখি দেখার জন্য। তো যাই হোক, মোটামুটি তো ঘুরলাম অনেক জায়গাটাই। আহ বাংলা তাজমহলে সম্পূর্ণ জায়গাটা পুরোটাই ঘুরলাম। তো এখন আমরা পাখি দেখার জন্য যাব। তো এখান থেকে ঘোরা শেষ, তো দেখতেই আছেন মোটামুটি বহুত পরিবেশ নিলাম। তো চলেন আমরা পাখি দেখে আসি। তো আমরা রাজমণি পিরামিডে চলে আসলাম, চলুন আমরা ভিতরে যাই, ভিতরে দেখা যাক কি আছে।
ঠিক আছে, তো সাইডের এই অবস্থা, এটা রাস্তা ভিতরে ঢোকা, পিরামিডের ভিতরে ঢোকার রাস্তা এটাই। ঠিক আছে, তো সম্ভবত এটা আমরা ভিতরে গেলে পুরোটা বুঝতে পারবো ভিতরে কি আছে, যেহেতু প্রথম আসলাম, সেহেতু ভিতরে যাই, ভিতরে দেখা যাক কি কি আছে আর কি। এই যে ফুলের মালা দিয়ে বরণ করে নেবে এই পরিবেশ আছে। ঠিক আছে, আপনারা দেখতে পারতেছেন। তো আসেন ভিতরে যাই। এটা হলো রাজমণির পালকি স্পট, দেখতেই পারতেছেন। এটা হলো পিরামিডের ভিতরে শুটিং স্পট। খুবই সুন্দর একটা পরিবেশ, আসলে দেখার মতো। ওই যে কুত্তা আছে এনে দেখা যায়। ভালোই আছো না? আচ্ছা ঠিক আছে। তো এই যে দেখতেছেন শুটিং স্পট খুব সুন্দর। আমরা পরবর্তী আকর্ষণে চলে যাচ্ছি। ভালোবাসার শেষ নেই, দেখতেই তো পারতেছেন। আসলে অনেক আছে এখানে, আপনারা চেষ্টা করলে ভালোবাসা পাবেন। এরকম বহু ধরনের ভালোবাসা আছে। তো এখন আমরা যাচ্ছি রঙিন মাছের মেলা, সেখানে আমরা যাচ্ছি, সাথে থাকুন। এসেছি যে রাজমণি মাছের মেলায়, আপনারা সাথে থাকুন। এই যে দেখতে পাচ্ছেন মনোরম পরিবেশের মাছ, খুবই দেখার মতো সুন্দর। আসলে এখানে এই মাছগুলোর নাম দিচ্ছে কি, এই মাছের নাম দিয়েছে কই কাপ, এবং কিলফয়েল বার্ব এই মাছের নাম। কমেন্ট, এই মাছের নাম কমেন্ট, নাম দেখায়। গোল্ড ফিস্ট, এখানে আসি আমরা। এই মাছের নাম যেহেতু দেয়নি, তো আপনারা, এটাই আপনাদের জন্য কমেন্ট রইলো, এটা কি মাছ এবং কি নাম। টাইগার শার্ক এই মাছের নাম। তাহলে বোঝা গেল, আপনাদের কমেন্টস এর উত্তর প্রায় আমি দিয়ে দিয়েছি। টাইগার শার্ক, সিলভার ডলার, গোরামি, এই যে দেখা যাচ্ছে মাছটা, ক্লিয়ার দেখা যাচ্ছে না অবশ্য। তাহলে আমরা নেক্সট ভিডিও নেওয়ার জন্য আবার চলে যাচ্ছি, সাথেই থাকুন। এখন আপনারা দেখতেছেন এখানে যে সম্রাট শাহজাহান মমতাজ বেগমের যে ভিডিওগুলি করতো, আগেরকার যে ইঞ্জিন আপনারা দেখতে পাচ্ছেন, কত সুন্দর পুরান ইঞ্জিন। এটা দেখার মতো একটা জায়গা। আসলে এটা অনেকেই দেখেন নাই। খুবই সাউন্ড সিস্টেমের ব্যবস্থা করা আছে, মেশিনারি দেখতেছেন, এই যে রিল, মানে স্ট্যান্ড সহ অনেক কিছু। তো যাই হোক, আমরা এই প্রজেক্ট দেখলাম। পরবর্তী তো এই হলো আমাদের পাখির মেলা আছি। তো যাই হোক, দেখুন আপনারা, আসলে দেখার মতো একটা পরিবেশ। হ্যাঁ, সেলফিতে আছো, তুমিও আছো। হ্যাঁ, এবার পুরোটা ঘুরে দেয়। হ্যাঁ, ঘুরে দেয়, এটা সামনে ধরে। এই পাখিগুলোর নাম হলো বাজিগর, সাদা বাজিগর এবং হলুদ বাজিগর দেখা যাচ্ছে। দু পাখি আপনারা দেখতেই পারতেছেন। আর এটা হলো টিয়া পাখি। এখন যাচ্ছি পিরামিডের ভিতরে, যেটার নাম শুনছেন আপনারা, পিরামিড। পিরামিড যেটার নাম, এই সেই পিরামিড, আমরা ভিতরে চলে যাচ্ছি।
এটা হলো 4000 বছর আগের রাজা রমণীদের রানীদের মৃতদেহ, মমি মমি মৃতদেহ দেখলাম। এখানে ভয় পাওয়ার কিছু নেই, আসলে এখানে মৃতদেহ যেখানে আছে সেখানে খুব ভয়ঙ্কর একটা শব্দ আসে, আসলে এরকম ভয়ের কিছু নেই, এটা ভয় পাওয়ার কিছু নেই, আপনারা সাথে থাকুন, এটা দেখে ভয় পাবেন না আপনারা, আসলে ভয় পাওয়ার কিছু নাই। এটা হলো রানীদের পোশাক, আপনারা দেখতেই পাচ্ছেন, আর এটা হলো মহারানীদের অলংকার। রাজা বাদশাদের মণিমুক্তার মালা দেখতে পাচ্ছেন। রাজা রানীদের খাবারের আসবাবপত্র, যেই সরঞ্জাম গুলো, এগুলো হলো সেগুলো দেখেন আপনারা। আপনার সাথেই থাকুন, আমরা পরবর্তী নেক্সটে যাচ্ছি, পরবর্তী আকর্ষণে যাচ্ছি, সাথেই থাকুন। এটা হলো ক্ষুদিরামের ফাঁসির মঞ্চ, সাবধান উপর ওটা নিষেধ, দেখতেই পারতেছেন। তো যাই হোক, আমরা চারপাশে দেখি কত সুন্দর, কত এই সেই ফাঁসির মঞ্চ, এই সেই ক্ষুদিরামের যে ফাঁসির মঞ্চ, এটা দেখে নেন আপনারা, দেখা যাচ্ছে ওই যে জজ সাহেব হাতে রুমাল নাই, তারপরে ঘড়ি ধরে টাইম দেখছে, মানে তার অর্ডার দিলেই ফাঁসি হয়ে যাবে। ওই যে রুমাল দেখা যাচ্ছে, ওই যে রুমাল। আর এই সেই গাড়ি, যে পূর্বের প্রাচীন কালের গাড়ি, আপনাদের জন্য বর্তমানে আমি জেলে যাচ্ছি, আপনারা সাথেই থাকুন। এখন যাচ্ছি আমরা বেহুলার বাসর ঘরে, আসুন দেখা যাক, সাথেই থাকুন। ওই যে আপনারা দেখতে পাচ্ছেন বেহুলা শোয়া আছে, বেহুলার বাসর ঘরের যে পরিস্থিতি, সাইডেও দেখা যাচ্ছে একটা সাপ, ঠিক আছে, একটু আমি আপনাদের কি বলবো, বর্তমানে জেলখানা থেকে কাঠগড়ি দাঁড়িয়ে আছি, তবু কি একটা লাইক কমেন্ট শেয়ার করা যাবে না, সাবস্ক্রাইব করা যাবে না? আর কতদিন এভাবে পড়ে থাকবো? তো আপনাদের কাছে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই আশা করি, ধন্যবাদ। আমরা বর্তমানে একটা রুমে আছি, যে রুমে রঙিন নদের চাঁদ, কুমির, পরিচালনা মুক্তিযোদ্ধা আহসানুল্লাহ মনি, আরেকটা দেখতে পাচ্ছি আমরা রাবিয়ার বাসরঘরের কান্না, পরিচালনা মুক্তিযোদ্ধা আহসানুল্লাহ মনি। তো আমরা পরবর্তী একটা আকর্ষণে যাচ্ছি, আপনারা সাথে নতুন কাজ চলতেছে, দেখতেই পারতেছি, এখানে আসি যে বাইরে কাজ করতেছে। তো এটা আপাতত কাজ নতুন চলতেছে, শুরু হয় নাই। বাংলার বাসিওয়ালা দেখা যাচ্ছে, আর ভাওয়াল রাজা সতী শ্রী, তাও দেখলাম। আর দেখতেই পারতেছেন আপনাদের এখানে যে ঘরের চৌচালা ঘরের সামনে টপ বারিন্দা সহ দেখা যাচ্ছে, তো আমরা দেখতেছি। আবার এটাও দেখতে পারতেছেন একটা বাড়ির, একটা রাজপ্রাসাদের একটা বাড়ির একটা সিনারি, তো আপনারা দেখতে পারতেছেন, খুবই সুন্দর হয়েছে। আপনারা এখানে আসবেন, এটা কমপ্লিট হয় না এখনো, তবে কমপ্লিট হলে আরো সৌন্দর্য হবে এটা আশা করা যায়। তো সেই পর্যন্ত আপনারা অপেক্ষায় থাকুন, আমরাও আবার আপনাদের নতুন আর একটা ভিডিও দেওয়ার জন্য এখানে আসবো। তো সাইডে আমরা দেখতে পাচ্ছি এটা সাপের সিনারি, তো এটার জন্য দেখা যাচ্ছে নাগমণির একটা সিনারি আমরা ছবিতে দেখেছি, কিন্তু বাস্তবে নয়। তো আজকে বাস্তবে আসলাম, আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন পূজার পরের বিয়ে। তো যাই হোক, আজকের মতো আমরা
এখান থেকে বিদায় নিচ্ছি। পরবর্তী একটা আকর্ষণে থাকার মতো আমরা সাথেই থাকুন। বাংলার তাজমহল, সম্রাট শাহজাহান, বেগম মমতাজ, এখানে আসছিলাম বাংলাদেশের ভিতরে। যাই হোক, এটা আপনারা আসবেন আশা করি। যাই হোক, আজকের মতো এই পর্যন্ত যা দেখাইলাম, যা চেষ্টা করলাম, তো এখান থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। আপনাদের সবাইকে সুস্থতা কামনা করে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আমি মাতুল মোহাম্মদ জাহিদ হাসান। পরবর্তী সময় আরেকটা ভিডিও আসবো, সেই পর্যন্ত অপেক্ষা থাকুন। আল্লাহ হাফেজ।